الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد أعوذ بالله من الشيطان الرجيم আল্লাহ কোরআন পড়লে কি গুনাহ হবে? একটু সবের উদ্দেশ্যে প্রাণটা খুলে জবান খুলে একটু তেলাওয়াত করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان إلى آخر الآية। রতনপুর জসিম বাজার জামে মসজিদের সামাজিক কবরস্থানের উন্নয়ন কল্পে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল। ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত মাননীয় সভাপতি শেখ মোহাম্মদ আব্দুস সামাদ, সহকারী অধ্যাপক কামালিয়াচারা আলিম মাদ্রাসা, উপস্থিত রয়েছেন এছাড়াও সম্মানিত প্রধান আলোচক, মাসিক আত-তাহরিক পত্রিকার গবেষণা বিষয়ক সম্পাদক ডক্টর মোহাম্মদ কাবিরুল ইসলাম স্যার, এছাড়াও আমার শ্রদ্ধাভাজন বড় ভাই যিনি অত্যন্ত প্রচলিত ভাষায় কথা বলে থাকেন মজা করে, ভাই মোহাম্মদ সাইফুল ইসলাম বেলালী সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সামনে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক বন্ধুগণ, স্নেহের কচি ও কাচারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সকলের প্রতি আজকের মাহফিলের পক্ষ থেকে আন্তরিক মোবারক। সূরাতুর রহমান থেকে কয়েকটি আয়াত পড়েছি। এই আয়াতগুলোর অনুবাদ সাপেক্ষে দুই একটা হয়তো হাদিস বলবো, তারপরে আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। চলুন সরাসরি আলোচনায় যাই। রহমান শব্দের অর্থ আমরা সবাই জানি। রহমান শব্দের অর্থ কি? দয়াময়, অতীব দয়ালু।
রহমান, এটা পৃথিবীতে অন্য কারো ক্ষেত্রে, কোন নামের ক্ষেত্রে, কোন ব্যক্তির ক্ষেত্রে ব্যবহারযোগ্য নয়। এটা একমাত্র একজনের ক্ষেত্রে সিফাতি নাম ব্যবহারযোগ্য। তিনি কে? আল্লাহ। রব্বে কারীম তিনি বলেন আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আরে দয়াময় রহমান শিখালেন আল কোরআন, শিখালেন বয়ান। রব্বুল আলামিন তিনি দয়াময়, দয়া করে তিনি উম্মতে মুহাম্মাদীকে কোরআন শিখিয়েছেন। এই কোরআন নামক গ্রন্থটা মহান রব্বুল আলামিন দুনিয়ার কাউকে দেয় নাই। ইতিপূর্বে যত নবী রাসূল এসেছিল কাউকে আল্লাহ দেয় নাই, শুধুমাত্র শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করে দিয়েছেন তিনি। এরপর তিনি বলেন আল্লামাল কুরআন, মানুষকে আমি কোরআন শিখিয়েছি। এই কোরআন মানুষের জানা ছিল না, মানুষ কোরআন জানতো না। কোরআন কি জিনিস এইটা মানুষের জানা ছিল না। আমি আল্লাহ দয়া করে মানুষকে কোরআন শিখিয়েছি। আল্লামাহুল বায়ান, আমি মানুষকে তার কথা বলার জন্য ভাষা শিখিয়েছি, ব্যাখ্যা শিখিয়েছি। বিস্তারিত কথা বলার মতো শক্তি, ক্ষমতা, জ্ঞান আমি আল্লাহ তাকে দান করে দিয়েছি। এই পৃথিবীতে মহান রব্বুল আলামিন মানুষকে সম্মান দিয়েছেন, মর্যাদা দান করেছেন একটা জিনিসের কারণে, সেই বস্তুটির নাম হলো জ্ঞান। এই জ্ঞান মানুষকে দিয়েছেন আল্লাহ, যার কারণে এই মানুষ নামক একটা গোষ্ঠীকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর আসমান এবং জমিনের যতগুলো মাখলুকাত রয়েছে, সৃষ্টি জগৎ রয়েছে, প্রাণীকুল রয়েছে, সমস্ত কিছুর ভেতরে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রব্বে কারীম বলেন وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة দুনিয়াবাসী শোনো وعلم آدم الأسماء كلها আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দেগিতে যা কিছু রয়েছে, যা কিছু ছিল, যা কিছু ভবিষ্যতে আসবে, সব কিছুর নামগুলো ইলম জ্ঞান আমি আল্লাহ আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছিলাম। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম সব কিছু জানতেন। আজকে দুনিয়াতে যত নতুন নতুন উদ্ভাবন দেখেন, বিজ্ঞানীদের নতুন নতুন উদ্ভাবন রয়েছে ভাই, এই সব কিছুর নামগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছিলেন। এই পৃথিবীর জমিনে যা কিছু রয়েছে সব কিছু জানতেন আদম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা সকল কিছুর জ্ঞান আদম আলাইহিস সালামকে জানিয়েছিলেন। তাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে বানাইছে এবং নিজে খাস করে তাকে সমস্ত কিছুর নাম জ্ঞান শিক্ষা দিয়েছে। এরপরে আল্লাহ বললেন ও আদম রে শোনো, এসব কিছু শিখাইলাম, তুমি সমস্ত ফেরেশতাদের সামনে যখন যাইবা
যাওয়ার পরে আমি যখন তোমাকে বলবো রে আদম, ও আদম সবকিছুর নামগুলো তুমি বলে দাও, তখন তুমি একটা একটা করে সবগুলো বলে দিবা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সাজাইলেন উপস্থাপনের জন্য। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা শোয়ের জন্য প্রস্তুত করলেন। আদম আলাইহিস সালাম প্রস্তুত হয়ে অনুষ্ঠানের জন্য যখন মঞ্চে গিয়ে হাজির হয়ে গেলেন, আল্লাহ তাআলা তখন বললেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। ফেরেশতা মণ্ডলীকে বললেন, আমার ফেরেশতারা, তোমরা আদমকে সৃষ্টি করতে বাধা দিয়েছিলে, তোমরা নিষেধ করেছিলে, এখন বলো যা কিছু সামনে দেখতে পাও এই সব কিছুর নাম তোমাদেরকে বলে দিতে হবে। কিন্তু ফেরেশতারা সেখানে নত স্বীকার করলেন। তারা বললেন, সম্ভব নয়, আমরা এত কিছুর নাম বলতে পারবো না, আমাদেরকে তো এই জ্ঞান দেওয়া হয় নাই। এই কথা যখন বলা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, আদম রে সব কিছুর নাম বলে দাও। আদম আলাইহিস সালাম তিনি একটা একটা করে সব কিছুর নামগুলো ঘোষণা করে দিলেন। আর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীকে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা সিজদা করে আদমকে শ্রেষ্ঠ হিসাবে স্বীকার করে নাও। আদম আলাইহিস সালামকে সমস্ত ফেরেশতা মণ্ডলী শ্রেষ্ঠ বলে স্বীকার করেছিল। আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছিলেন ফেরেশতাদের উপরে একটি কারণে, সেটা হলো জ্ঞান, আর কিছুই নয় ভাই। থ্যাংক ইউ। আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। কথাটা কার? রব্বুল আলামিন তিনি বলেন, ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। দুনিয়াবাসী শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠত্ব দান করব। ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যে সমস্ত মানুষগুলো নাকি ইলম অর্জন করে, ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম, যারা ঈমান আনয়ন করেছে, ভাই ঈমান আনয়ন করেছে, ইলম জ্ঞান অর্জন করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদের সম্মান মর্যাদা যতটুকু রয়েছে, তাদের সম্মান এবং মর্যাদা আরো দ্বিগুণ থেকে দ্বিগুণ করে বাড়াইয়া দেব। জ্ঞান যারা অর্জন করে এদের সম্মান এবং মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়াইয়া দেওয়ার ওয়াদা করেছেন। এই জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। যদিও লেকচারটা লং সাবজেক্ট ছিল, এটা বলার জন্য একটু সময়ের প্রয়োজন ছিল, কারণ এখন আপনাদের একটা মৌসুম চলে এসেছে, তাই না? আমাদের ভেতরে যে মৌসুমটা হলো ভর্তির মৌসুম। আমাদের বাচ্চাদেরকে আমরা আগামী একটা বছর তাদেরকে কি শিক্ষা দেব, কোথায় শিক্ষা দেব, কিভাবে শিক্ষা দেব, এখন প্রতিষ্ঠানে তাদেরকে আমরা ভর্তি করবো, এই একটা মৌসুম চলে এসেছে। সেই দিকটাকে বিবেচনা করে একটু সাবজেক্ট সাজিয়েছিলাম, অল্প একটু সময় পেলে বলতে পারতাম। তো যাই হোক, আমি সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলেছেন, পৃথিবীবাসী শোনো, হ্যাঁ মুসলিমরা, আমি তোমাদের জন্য
আমার দ্বীনের ইলম জ্ঞান অর্জন করাটাকে ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। দ্বীনের জ্ঞান অর্জন করাকে ফরজ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ইসলাম নামক দ্বীনটাকে শিক্ষাকে তিনি ফরজ করেছেন। ভাই, আপনি দুনিয়া সমস্ত কিছুর জ্ঞান অর্জন করতে পারবেন। আপনি একজন কৃষক মানুষ, আপনার কাছে জানা আছে ধানের বীজ কখন বপন করতে হয়, কোন সময় ধান গাছগুলো উঠানোর পরে ছোট্ট ছোট্ট চারাগুলো জমির মধ্যে আপনি লাগাইয়া দিবেন, বপন করবেন, ঠিক না? এই জ্ঞান আপনার রয়েছে। এই জন্য আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান অর্জন করতে হলে এটা ওইভাবে দুনিয়ার অভিজ্ঞতা দিয়ে সম্ভব নয় ভাই। তাই তো নিজেকে এবং নিজের সন্তান আদি যারা রয়েছে, উত্তরসূরি যারা রয়েছে, তাদেরকে ওইভাবে এই আল্লাহ রাব্বুল আলামিনের ওহীর জ্ঞান তাদেরকে শিখাইতে হবে। ওহীর জ্ঞান তাদেরকে শেখাতে হবে। এটা দুনিয়ার যে সমস্ত সাবজেক্ট আমাদের বাস্তবতা আমাদেরকে শেখায় দেয়, পরিবেশ পরিস্থিতি আমাদেরকে শেখায় দেয় জন্মের পর থেকে যা আমরা দেখি। তো আল্লাহর কোরআন এটা আমরা জন্মের পর থেকে শুনে আসি, বাট এটা আমরা শিখতে পারি না মৃত্যুর আগেও। এরকম মানুষ আছে না ভাই? এইটা কিন্তু এই দুনিয়ার জ্ঞান আর ওহীর জ্ঞান এক না। এটা শিখতে হলে অন্যরকম একটা শ্রম দিতে হয়, অন্যরকম ভাবে আমাদেরকে সময় দিতে হয়। এইভাবে সময় দিলে এরপরে আল্লাহর দ্বীনের জ্ঞান অর্জন করা যায়, তাছাড়া করা যায় না। এই জন্য প্রতিষ্ঠান প্রয়োজন, এই জন্য মাদ্রাসা প্রয়োজন। আল্লাহর দ্বীন শিখতে হলে আপনাকে মাদ্রাসায় যেতে হবে। আগেকার সময়ে এইরকম ছিল না, মাদ্রাসা ছিল না। তারা বিভিন্ন আলেমের নিকটে গিয়ে গিয়ে ইসলামটাকে শিখে এসেছে। এক একটা হাদিসের জন্য দীর্ঘদিন সফর করেছে। আমি যদি একটু বলি, চলুন যাই। আল কাসির ইবনে কায়েস তিনি বলছেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে দামেস্কের একটা মসজিদে তিনি হাদিস শেখাতেন। সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন ব্যক্তি হঠাৎ করে একদিন আসলেন, আসার পরে তিনি বললেন, ইন্নী জিতু মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর থেকে এসেছি। ও আবু দারদা, ও আবু দারদা, আমি সুদূর মদিনা থেকে এই সিরিয়ার দামেস্ক শহরে এসেছি। একদিন নয়, 2 দিন নয়, 3 মাস সফর করে এসেছি। শুনতেছি তুমি নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস বলতেছো। এই হাদিসটা শোনার জন্য লিপিবদ্ধ করব আমি, শিখবো আমি, জ্ঞান অর্জন করব। এই জন্য রে আবু দারদা 3টা মাস আমি সফর করে তোমার কাছে এসেছি। আবু দারদা রে বলো তোমার ওই হাদিসটা আমাকে একটু শিখায়া দাও।